আপনি এখানকার অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি, আপনি এখন বলেন ওনার যে ব্যবসায়ী পলিসি, উনি কি আইন মেনে ব্যবসা করছেন না আইনের বাইরে যে ব্যবসা করছেন? যে নিয়মটা ওনার যেটা বলতেছে এটা তো আইনের বাইরে। এমআরপি লিখে দিবেন, সর্বোচ্চ খুচরা বিক্রেতা তার চেয়ে বেশি দামে বিক্রি করার সুযোগ নেই। যদি বিক্রি করেন প্রত্যেকটা বিক্রয়ের ক্ষেত্রে ওনার নামে মামলা হবে আলাদা হবে। উনি কয়টা মামলা ফেস করবেন? বাধ্য হবেন তখন এই এমআরপি মূল্যে বা তার চেয়ে কম মূল্যে বিক্রি করতে। কিন্তু আপনি তাকে কি করছেন, লাইসেন্স দিয়েছেন, একদম ফ্রি লাইসেন্স, যে যত পারেন দামে বিক্রি করেন, কোনো আপত্তি নেই। এটা তো দেওয়া যায় সুযোগ নেই। ঈদকে কেন্দ্র করে নামি দামি বিভিন্ন ব্র্যান্ডের যে পোশাক, সেগুলো মার্কেটে যেমন বিক্রি হচ্ছে, একই সাথে সেগুলো ব্র্যান্ড নকল করে বিক্রি করার যে প্রবণতা, সেটি আছে কিনা সেটি আমরা মূলত এখানে তদন্ত করতে এসে যেটি আমরা দেখলাম যে এই পাশের দোকানে পাকিস্তানি বিভিন্ন ব্র্যান্ডের ড্রেস বিক্রি করে, কিন্তু কোথা থেকে ক্রয় করেছেন তার ক্রয়ের সপক্ষে কোনো ডকুমেন্ট নেই, ইনভয়েস নেই, এবং ড্রেস যে আসলে পাকিস্তানি তার সপক্ষে কোনো সিম্বলিক যে ইম্পোর্টার দেওয়ার কথা ছিল, ইম্পোর্টার স্টিকার, সেটি নেই, এমআরপি কত সেটি লেখা নেই, এবং তার কাছে স্টক রেজিস্টার আমরা যাচাই করে দেখলাম যে স্টক রেজিস্টার নেই, মানে কোনো তথ্যই তার কাছে নেই। আসলে সন্দেহজনক কার্যক্রম এখানে পরিচালনা করা হচ্ছে। একই সাথে আমরা দেখলাম যে কসমেটিক্স চকবাজার থেকে ক্রয় করা হয়েছে, কসমেটিক্সের যে লেবেল দেওয়া আছে সেখানে লেখা আছে মেড ইন ইউএসএ, কিন্তু দোকানদার বলছেন যে এটি চায়না থেকে ইম্পোর্ট করেছেন। কারা ইম্পোর্ট করেছেন? চকবাজারে, কিন্তু ভাষা চায়না না, ওখানে আবার বাংলাদেশি টাকায় এমআরপি লেখা আছে। এই প্রসাধনীও এখানে সন্দেহজনক, অর্থাৎ ভেজাল প্রসাধনী বিক্রি করা হচ্ছে। এই কার্যক্রমগুলো পরিচালনা করা হচ্ছে মূলত ঈদকে কেন্দ্র করে। তো এই প্রতিরোধমূলক যে কার্যক্রম, সেটির অংশ হিসেবে আমরা আজকে রাজধানী ঢাকা মহানগরীতে 13টা টিম বের হয়েছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ মার্কেটগুলো তো পরিদর্শন করা হচ্ছে। তো এইখানে এসে আমরা তিনটি প্রতিষ্ঠানকে আমরা জরিমানা করেছি, আর বাকি সবাইকে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে। যেই নকল পণ্যগুলো আপনারা দেখলেন এবং যার ভিত্তিতে জরিমানা করলেন, এগুলো তো তারা এখনো আবার বিক্রি করছে আপনারা আসার পর। এগুলো কেন জব্দ করার বা এই কোনো বিধান আছে কিনা আপনাদের বা আইন? নকল যে প্রসাধনী আমরা দেখেছিলাম, যার সপক্ষে কোনো তথ্যই তারা দেখাতে পারেনি, সেগুলো আসলে বিক্রি করার সুযোগ নেই, কারণ সেগুলো আমরা ওইখান থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা সেটি করেছি। আর অন্যান্য যে প্রচুর পরিমাণে দোকান রয়েছে, সবগুলোতে যতগুলোতে রয়েছে সবগুলোতে আমাদের একই রকমের বার্তা, কেউ নকল বা ভেজাল প্রসাধনী যদি বিক্রি করেন তাদের বিরুদ্ধে ড্রাস্টিক অ্যাকশন নেওয়া হবে। থ্যাংক ইউ। একটা বিষয় যে সাধারণ ভোক্তা যারা আছে, আপনি যেমন বললেন যে ওখানে চায়না বলে বাংলা লেখা আছে, সাধারণ ভক্তরা আসলে দেখে বোঝার কোনো উপায় আছে কিনা এটা একটু ক্লিয়ার করবেন। ভোক্তা হিসেবে সকলের সচেতনতা অবলম্বন করতে হবে। কোনো পণ্য ক্রয়ের ক্ষেত্রে আসলে দেখতে হবে যে বিক্রেতা যে বলছেন যে এটা বিদেশি, কোন দেশে তৈরি সেটি লেখা আছে কিনা, বিস্তারিত জেনে তারপরে এটি ক্রয় করা উচিত বলে আমরা মনে করছি। থ্যাংক ইউ। একটা বিষয় সেটা হচ্ছে যে এখানকার দোকানদারের সাথে কথা বলার চেষ্টা করেছি যে আপনাদের এই জিনিসগুলো তো আপনি নিয়ে আসছেন ডকুমেন্টস ছাড়া, তো সেটা আপনারা না করলেও পারতেন। তারা যেটা বলতেছে যে এখানকার প্রোডাক্টগুলো আমাদের না হলে আমাদের দোকান চলে না। তো ওনারা আবার বলতেছিল ভোক্তা অধিদপ্তর অফিসাররা যদি আমরা যেখান থেকে আনি, আমাদের তো মার্কেট চালাইতে হয়, তো সেক্ষেত্রে ওই জায়গাগুলো যদি একটু দেখতো, তো সেই ব্যাপারে আপনার আসলে কোনো কী বলা আছে? আপনি আংশিক যে বলেছেন, আংশিক সত্য কথা বলেছেন। অ্যাকচুয়ালি যিনি এখানে বিক্রি করছেন ইনার তো রেসপন্সিবিলিটি রয়েছে। ইনি যদি বুঝতে পারেন যে এটি নকল বা ভেজাল, তাহলে এটি ইনার তো কিনা ঠিক হয়নি, তারপর কিনেছেন, এবং আমাদেরকে সহযোগিতা করতে হবে যে কোথা থেকে কিনেছেন সেই তথ্য ওনারা দিচ্ছেন না, দেখবেন যে ক্যাশ মেমো নেই, তাহলে আমি ধরবো কিভাবে? ধরবো এইটাই আমাদের কাছে মনে হবে যে যোগ সাজস করে ওই পক্ষের সাথে এই পক্ষের একটা যোগ সাজস করে বা আতাত করে মূলত এই ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। কি করা যায় এটা প্রতিরোধের জন্য, আর কি পদক্ষেপ? এই যে সকলকেই সচেতন হতে হবে, ক্রেতাকে যেমন সচেতন হতে হবে, ব্যবসায়ী যিনি আছেন বিক্রেতা ওনাকে সচেতন হতে হবে, আর আমাদের যে অভিযান সেটিও অব্যাহত রয়েছে। থ্যাংক ইউ। বলেন, তার মানে এনার একটা গোপন সমস্যা হয়েছে, সব আজকে ম্যানেজ করবে, কথা বলে তোলে সব 4 দিন মানে 2 দিনের ভিতর কাগজ ম্যানেজ করে টাফ ওই আপনি মেমো বানাই দিয়ে পারবো, কিন্তু ওই সমস্ত কাগজ কালকে বানাই দিতে মেমোই তো বানাই মেমো বানাই কোনো ফায়দা নেই। আমরা ধরে ফেলছি কতগুলো, ধরেছি ধানমন্ডিতে, দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। পরের দিন না, ওনার থেকে না, অন্য ইম্পোর্টার। তাহলে আপনার কাছে স্টক নাই? তারাও একদিন সময় নিয়েছে, পরে স্বীকার করছে। দেখাচ্ছি স্টকের পেজে এখানে যা দেখতেছেন আর 500 মেঘগুলো এটা বলে নাই তো।
মনে করেন আপনি আনছে 5,000 পিস সেটার সাপোজ, জন্য সময় দিতে হবে তো, লিস্টটা তো আমার কাছে নাই, আমার বসের কাছে আছে, আমার বসের থেকে নিয়ে দিতে হবে আপনাকে। কিন্তু নিয়ম অনুযায়ী এগুলো থাকার কথা ছিল। হ্যাঁ, এমন কোনো ইয়ে নাই যে আপনার জন্য অপেক্ষা করতে হবে বা পরবর্তী দিতে হবে। এটুকু হলো আমাদের মর্জি, আপনাকে সুযোগ দিচ্ছি, যে এটা তো বাট আপনাকে এগুলো রাখতে হবে। আপনারা document। চাইলে সুযোগ না দিলে তো আমাদের কিছু করার এখানে আপনাকে রসিদও দেখাতে হবে, না এখনই দেখাইতে হবে আইনে, এখনই না হলে আপনাকে এখনই শাস্তি দিতে হবে। আপনি কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনি সময় চাচ্ছেন, সময় আপনি চাইতে পারেন, আমি দিব কি দিব না এটা আপনার। হ্যাঁ হ্যাঁ জয়েন্ট সেক্রেটারি। জয়েন্ট সেক্রেটারি এই সুবাস্ত টাওয়ারে যে অ্যাসোসিয়েশন আছে আপনাদের ব্যবসায়ীদের, চেনেন নাকি? ওনার নাম কি? নাম তো নাম জানেন কিন্তু চেনেন? চিনি, হ্যাঁ। উনি তো নাম তো- ব্যবসায়ী, হ্যাঁ, উনিও ব্যবসায়ী, উনি জয়েন্ট ওনার দোকান সেক্রেটারি। হ্যাঁ জানছি, চিনি, ওনার ফেসে তো চিনি, আচ্ছা, নাম মনে না। এখন আপনাদের দুইজনকেই আমি জিজ্ঞেস করি। বলো। প্রথমে আপনাকে জিজ্ঞেস করি, আপনি বলেন তো যে আপনার যে কার্যক্রমগুলো, প্রথমত পাকিস্তানি ড্রেস বিক্রি করেন, ড্রেস ক্রয়ের কোনো তথ্য, কোনো ক্যাশ মেমো, ইনভয়েস আপনার আপাতত কাছে নেই? দেখাতে পারতেছি না। নেই, আচ্ছা নেই। স্টক কি পরিমাণে আছে সেই তথ্য আপনার কাছে নেই, এবং প্রত্যেকটা এই কোনো প্রোডাক্টের গায়ে, এই প্যাকেটের গায়ে আমদানি পাকিস্তানি বা আমদানি কারকের কোনো তথ্য নেই, আছে? তথ্য দেওয়া নেই। কোনো তথ্য নেই। ইভেন আপনার কাছে কি পরিমাণে স্টক আছে সেই তথ্য আপনার কাছে নেই। আপাতত এই সব মিলে আপনার কি মনে হচ্ছে, আপনি কি ঠিক পজিশনে আছেন ব্যবসায়ী হিসেবে, না ভুল করতেছেন? আপাতত দৃষ্টিতে দেখতে গেলে ভুলই করছে, ভুল হচ্ছে। ডিটেলস থাকাটা প্রয়োজন। মানে ডিটেলস না, সিনপসিসও নেই আপনার কাছে, কোনো কিছু নেই, কোনো তথ্য নেই, আছে? না, আপাতত আমার কাছে আপাতত নেই। দিতে পারছি না। দিতে পারছেন না, নেই আপনার কাছে। আপনি এখানকার অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি, আপনি এখন বলেন ওনার যে ব্যবসায়ী পলিসি, উনি কি আইন মেনে ব্যবসা করছেন না আইনের বাইরে যে ব্যবসা করছেন? যে নিয়মটা ওনার যেটা বলতেছে এটা তো আইনের বাইরে বলছে। আইনের বাইরে, আইনের বাইরে যাচ্ছে। এটা একটা অপরাধ। নাই, বাইর করতে তো হবে। এটা কত করে বিক্রি করেন এটা? 3,400 কোথায় লেখা আছে 3,400? তোমরা বুঝে যায়। এটা পাইকারি বলতে গেলে, পাইকারি, কিন্তু খুচরা দোকান না যে ট্যাগ দেওয়া থাকবে যে একটা জিনিস এরকম ভাবে লেখা থাকে। এটা পাইকারি দোকান, শুধুমাত্র পাইকারি দোকানে পাইকারি লেখা থাকে। খুচরা কত করে বিক্রি হবে এটা? এটা আমাদের আইডিয়া নেই, এটা আমরা বলতে পারবো। উনি চাইলে 50,000 বিক্রি করতে পারবেন। খুচরা দোকানের হিসাব বা খুচরা দোকান, ওটা তো আমি বলতে পারবো আপনার না। নাম কি? আমার নাম মোহাম্মদ বাবু। আপনাকেই বলতে হবে যে খুচরা বিক্রেতা কত করে বিক্রি করবে, কারণ ইট ইজ ইউর ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি টু কিপ দ্য ট্যাগ। আচ্ছা, আমি যদি বলি এটা আপনাকে যে খুচরা দোকানদার কত করে বিক্রি করবে, সেটা কিন্তু খুচরা দোকানদার বিক্রি করবে না। কেন করবে না বস? তার একটা সেটি খরচ করবে আছে। কি না করবে সেটি আমরা পরে বুঝতে পারবো। কারণ হচ্ছে যখন এমআরপি আমার এটা জানা নেই বস, যে আমি যদি হ্যাঁ বলো। এখানে যখন আপনি এমআরপি লিখে দিবেন, সর্বোচ্চ খুচরা খুচরা বিক্রেতা তার চেয়ে বেশি দামে বিক্রি করার সুযোগ নেই। যদি বিক্রি করেন প্রত্যেকটা বিক্রয়ের ক্ষেত্রে ওনার নামে মামলা হবে আলাদাভাবে। আপনি কয়টা মামলা ফেস করবেন? বাধ্য হবেন তখন এই এমআরপি মূল্যে বা তার চেয়ে কম মূল্যে বিক্রি করতে। কিন্তু আপনি তাকে কি করছেন, লাইসেন্স দিয়েছেন, একদম ফ্রি লাইসেন্স, যে যত পারেন দামে বিক্রি করেন, কোনো আপত্তি নেই। এটা তো দেওয়া যায় সুযোগ নেই। না, এই বিষয়ে আমি অবগত ছিলাম, এখন তো জানলে, এখন জানতে পারি। তাহলে এটা ভুল করেছেন আপনি। হ্যাঁ, যদি এটা আইনে থেকে থাকে তাহলে আমার ভুল হয়েছে। আইন আমি তো না জানি জেনে না আপনার বস, ব্যবসার কার্যক্রম শুরু করলেন। এই তো ভেরি স্যাড। আমি তো জানি না, আমি জানলে তো ব্যবসার বলতে বয়স পারতাম কতদিন না। আপনাদের? ব্যবসার বয়স কতদিন? আমি কথা বলতে পারবো না, আমি সঠিক আপনি জানি না। কতদিন কাজ করেন? 6 বছর। অনেক দিন তো। এটা যে ইম্পোর্ট করেছে ওনার তথ্য থাকতে হবে। কি যেন বললেন ইম্পোর্টারের নাম? সাইমন ট্রেড এটা তো মুখে বললেন, হ্যাঁ? এটা যদি থাকতো আপনাকে জিজ্ঞাসা করা লাগতো না। অবশ্যই, এটা তো আমি বুঝতে পারছি। ওনার আপনাদের ঠিকানা কথায়। কোথায়? সাইমন ট্রেডার্স উত্তরে। আচ্ছা, আপনি সুন্দর করে ঠিকানা লাগবে। নিয়মও নেই, কি পরিমাণে আপনার স্টক রেজিস্টার একটু দেখান, কি পরিমাণে আপনার এই প্রোডাক্টগুলো রয়েছে? আপনার তো ইউজুয়ালি 3 পিস বিক্রি করেন, শুধু 3 পিস, কি পরিমাণে স্টক আছে একটু দেখান আমাদেরকে। সেই তথ্য নেই। খাওয়ার উপর ব্যবসা করেন আপনারা, ধরুন প্রোডাক্ট আসে, ক্রয়ের আমরা ক্যাশ sell করে মেমো দিই। নেই, বিক্রির কোনো তথ্য নেই, কি পরিমাণ স্টক আছে সেই তথ্য নেই, কত দামে বিক্রি করছে ট্যাগ নেই, বিক্রি তো ইম্পোর্টারের কোনো আপনি তথ্য নেই। খালি একটা লাইসেন্স নিয়ে বসে মানে গেছে। এটা ক্রয় যে আপনার কমিটিতে আছেন না এখানকার, আপনি কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পারছি। কি বুঝলেন বলেন তো?
আপনার মেমো তো থাকবে, আমরা যে আনছেন ওই আনার মেমোটা লাগবে না, যে কোম্পানি ইম্পোর্টারের কাগজটা তো লাগবে, মাসে 500 পিস বা 1000 পিস বা 200 পিস একটা লট আনেন, ওইটার মেমো শু করলে তো হয়। তারপর কি পরিমাণ বিক্রি করলো, কি পরিমাণ অবশিষ্ট আছে, ওইটাই বিস্তারিত আমরা তথ্য দেন। হয়তো 10,000 পিস আনছেন, 8,000 পিস বিক্রি হয়েছে, 2,000 পিস 2000 আছে। আছে, ওনারা চাইছে তো এটা সঠিক। একটু সময় দিতে হবে, আমরা দিতে পারবো boss। দু একদিন তৈরি সময় করে দিতে হবে। একদিন সময় দিলে উনি তৈরি করে ওনার তৈরি করে কথা দিব boss, আমাদের তো বিল আছে আমার সামনে। ওইটা কই মানে বলতে বিলটা কই আপনাদের মালটা যে আসলো, যে কোয়ান্টিটি কত কোয়ান্টিটি আসলো, কত কোয়ান্টিটি বিক্রি হইলো, তা সে তো মানে লিগেল কোয়ান্টিটিটা মালটাতে ইনপুটেড মাল। এইটা এখানে যে একটা প্রোডাক্ট, যে এখানে বাংলাদেশে যে প্রোডাক্ট করে সেটারও একটা লিস্ট থাকে, যে আমি ওই জায়গা থেকে এতগুলো প্রোডাক্ট কিনছি, তাহলে আমরা সেই জায়গায় স্টক লিস্ট আপনি দেখাবেন, এত টাকা আমি ইনপুট করছেন, এত টাকা মাল আনছেন। রাইট। সাইমন ট্রেডার্স থেকে মনে করেন 10,000 পিস নিয়ে আসছি, উনি বিক্রি করলেন 20,000 পিস। 10,000 পিস অতিরিক্ত কোথা থেকে পেলেন? কোথা থেকে? চাঁদনি থেকে নিয়ে আসছেন। নকল জিনিস লোকাল। তাই হচ্ছে, আমরা তো কমপ্লেন পাচ্ছি। আমাদের এখান থেকে ইনশাআল্লাহ কোনো কমপ্লেন ইনশাআল্লাহ তো আপনি তথ্য কোনো দেখবেন। বলতেই হবে। ইনশাআল্লাহ বলেন সময় লাগবে একটু, যে আমার কাছে নেই অথবা বসের কাছে আছে, আমি বসের কাছ থেকে নিয়ে দিচ্ছি। ফোন দাও, এই যে এখানে সাইমন ট্রেডার্স লেখা থাকবে, উত্তরা অমুক জায়গায় তার লাইসেন্স দিয়ে প্রতিষ্ঠান, বা মেমো দিলে মেমো থাকবে। মেমো তো ওনাদের নিজস্ব বিষয়, কিন্তু এখানে ইম্পোর্টারের তথ্য থাকতে হবে, Importer তথ্য। যেহেতু বাইরে থেকে আসছে, ভ্যাট ট্যাক্স দিয়ে আসছে, ইম্পোর্টারের তথ্য অবশ্যই। ওখানে ইন্টারন্যাশনাল আমরা আমাদের নামেই চালাই। আমদানি সরবরাহকারী। আচ্ছা, ঠিক আছে। ইম্পোর্টার হ্যাঁ, আপনি যে কি কোন কোন দেশের ড্রেস বিক্রি করেন? শুধুমাত্র পাকিস্তান একদম। ইম্পোর্ট করে নিয়ে আসছেন? ইম্পোর্ট না, আমাদের যে সাইমন ট্রেডার ইন্টারন্যাশনাল আছে ওনাদের থেকে। সাইমন ট্রেড কোথায় এটা? উত্তরা। উত্তরা। ওইখান থেকে নিয়ে আসেন। কাগজপত্র আছে? আমাদের কোন কাছে কাগজপত্র আছে, একটু সময় দিতে হবে আমাদের স্যার। আছে কিনা আমি যা বলবো বলতেন, হ্যাঁ না বলেন। কাগজপত্র আছে দেখান। এখানে নেই, আমার কাছে নেই, অবশ্যই বাসায় এনে দিতে পারবো, বাসায় থেকে। সময় লাগবে। কাগজপত্র তো দোকানে রাখতে হবে। আমার কাছে সাইমনের কাছে নিয়ে এসে দেবেন। হয়তো বিল বাগার অন্য কাছে হবে, ওইগুলো আনে দিতে হবে। সাইমনকে এখন বলবেন যে আমি 50,000 টাকা দিচ্ছি, 1 না। লাখ টাকা দিচ্ছি, দয়া করে আমাকে কাগজপত্র সব তৈরি করে দেন। আর আপনি গিয়ে তৈরি করে দেবেন। না, এগুলো অ্যাকসেপ্টেবল হবে? আপনি এগুলো এখন করে কিনেছেন, ক্রয়ের ক্যাশ মেমো আছে না? এটা বসের কাছে আছে। বসের কাছে থেকে এখানে থাকবে। আপনার দোকান কোথায়? বস কোথায়? বস উনি বাসায় উনি বাসা থেকে থাকেন। না, আসে উনি ইফতারের পরে আসে। ওনার পকেটে নিয়ে উনি ঘুরেন কাগজ? না, পকেটে নিয়ে গেলে তাহলে কোথায় রাখেন? উনি বলতে পারবে, বস ওনার কাছে আছে তো, ওনার কাছে আছে উনি বলতে অনেক পারবে। কাগজ তো।